এক-11 থেকে জনশক্তি সিন্ডিকেট তদন্তে উন্মোচিত হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহারের অন্তর্গত কাঠামো। শুনলেন ট্রেন্ডিং বাজের শিরোনাম। এবারে বিস্তারিত, সাথে আছি আমি মাহমুদ আবদুল্লাহ। সাবেক 2 সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদকে ঘিরে চলমান তদন্ত ক্রমেই একটি বৃহত্তর বাস্তবতাকে সামনে আনছে। এটি এখন আর কেবল পৃথক অভিযোগের বিষয় নয়, বরং রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ, ক্ষমতার প্রভাব এবং অর্থনৈতিক স্বার্থের জটিল সম্পর্ককে উন্মোচনের একটি প্রক্রিয়ায় পরিণত হয়েছে। তদন্তে উঠে এসেছে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির ক্ষেত্রে একটি সীমিত সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছিল। ডিবি ইতোমধ্যে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোর তথ্য সংগ্রহ শুরু করেছে এবং ভুক্তভোগীদের বক্তব্য নেওয়ার উদ্যোগ নিয়েছে। এতে বোঝা যাচ্ছে বিষয়টি শুধু প্রশাসনিক অনিয়ম নয়, বরং সংগঠিতভাবে অর্থ হাতিয়ে নেওয়ার একটি প্রক্রিয়া ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একজন শ্রম বাজার বিশ্লেষকের মতে, যদি রপ্তানি প্রক্রিয়ায় প্রতিযোগিতা সীমিত করে দেওয়া হয়, তাহলে সেটি স্বাভাবিকভাবেই একটি সিন্ডিকেটে পরিণত হয়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ শ্রমিক, যারা বাড়তি খরচ বহন করতে বাধ্য হয়। তবে তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল 2007 সালের 1-11 প্রেক্ষাপট পুনর্মূল্যায়ন। জরুরি অবস্থা জারি, সেনা সমর্থিত সরকার গঠন এবং বহুল আলোচিত -2 ফর্মুলা, এসব বিষয় নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। তদন্তকারীরা খুঁজে দেখছেন সেই সময় সিদ্ধান্তগুলো কিভাবে নেওয়া হয়েছিল এবং এর পেছনে কারা ভূমিকা রেখেছিলেন। একজন রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, 1-11 শুধু একটি রাজনৈতিক ঘটনা ছিল না, এটি ছিল ক্ষমতার পুনর্বিন্যাসের একটি সময়। এখন যদি সেই সময়ের সিদ্ধান্তগুলো খতিয়ে দেখা হয়, তাহলে রাষ্ট্রের অভ্যন্তরীণ কাঠামো সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যেতে পারে। তদন্তে বিদেশি সম্পৃক্ততার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে। একই সঙ্গে সেনা ও বেসামরিক প্রশাসনের মধ্যে সমন্বয় বা প্রভাবের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। তবে জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টদের নীরবতা বা অসম্পূর্ণ তথ্য দেওয়া তদন্তকে জটিল করে তুলছে। অনেক ক্ষেত্রে তারা প্রশ্নের সরাসরি উত্তর দিচ্ছেন না বা জানেন না বলে দাবি করছেন। একজন সাবেক প্রশাসনিক কর্মকর্তা মন্তব্য করেন, এ ধরনের ঘটনায় সিদ্ধান্তগুলো অনেক স্তরে নেওয়া হয়, ফলে দায় নির্ধারণ কঠিন হয়ে পড়ে, বিশেষ করে যখন সংশ্লিষ্টরা স্পষ্টভাবে কথা বলতে চান না। সব মিলিয়ে এই তদন্ত এখন ব্যক্তি থেকে সিস্টেমের দিকে এগোচ্ছে। যদি এটি নিরপেক্ষভাবে শেষ পর্যন্ত এগোয়, তাহলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি বিতর্কিত অধ্যায় নতুনভাবে মূল্যায়িত হতে পারে এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা শক্তিশালী হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।